এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। টাকার অহংকারে মানবিকতায় হারিয়ে ফেলেছেন। তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? শেখ দেখে তো মনে হচ্ছে বড় লোক বাবুর বিজ্ঞান মেয়ে। কি বললি তুই? জানিস ম্যাডাম চালে তোর সাথে কি কি করতে পারে? আরে যা করে করিনিস, অ্যাক্সিডেন্ট করেছিস, আমি ক্ষতিপূরণ দিয়ে দিই। এই তাড়াতাড়ি চাচাকে ধর, এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। কিরে তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিসনি, ওই রহিম চাচার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে লেট হয়ে গেল। আবির বিশ্বাস, ওই দেখ তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। মে আই কামি? কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। কেন, আপনি এই কোম্পানির বস নাকি যে আপনি ঠিক করবেন কার চাকরি হবে কার হবে না? না না ম্যাডাম, রাস্তায় যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, তারপরে মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দিবেন। আপনি আজ যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। একটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পারে না। দেখি আপনার ফাইলটা দিন, ইমিডিয়েটলি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। ম্যাডাম এই লম্পটাকে আপনি চাকরি দেবেন? ডু হোয়াট আই সে। কিন্তু ম্যাডাম, যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো। ওকে ম্যাম। আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি তুই চাকরি পেয়েছি? তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, আমি তোমার কোনো কাজ করতে দেবো না। আজ থেকে সংসারের সব দায়িত্ব আমার। অনেক পরিশ্রমের পর তো চাকরিটা হলো। আজকের এই খুশির দিনে তুমি কাঁদছো কেন বলো তো? আজকে তো আমাদের আনন্দ করার কথা। এত কষ্টের পরে ছেলেটা চাকরি পেয়েছে। তুমি দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখো তো ভাই, এই ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা? কে এই ছেলেটা? এর নাম আবি। তোমার পছন্দ হয়েছে ভাই? আর আমার বোন পছন্দ করেছে, আর আমার চয়েস হবে না? বল ওর বাড়ি ঠিকানাটা বল, আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথাটা পাকা করে আসবো। না ভাই, এখন না, আমি সময় হলে তোমাকে ঠিক বলবো। আগে আমি জানি ও আমাকে ভালোবাসে কিনা। যাকে তুই এত ভালোবাসিস তাকে তোর মনের কথা এখনো জানাসনি? না, জানাইনি। তাড়াতাড়ি বলে দাও, এরপর যখন মনের মানুষ সোনাকার হয়ে যাবে না তখন পস্তাবা। আর আমাকে খুশি খবরটা তাড়াতাড়ি দিস, আমার একমাত্র বোনের বিয়ে বলে কথা, সব দায় দায়িত্ব তো আমাকে নিতে হবে। এই দাঁড়া, অফিস টাইম কটায়? 10টা। তাহলে 10 মিনিট লেট হলো কেন? রাস্তায় জাম ছিল তাই। আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না, ঘাট ধাক্কা দিবে করতে। রোহন, ম্যাডাম আপনি? তুমি কাকে কি বলছো? ও আর লেট হয়েছিল সেই জন্যই বলছিলাম। কে কখন আসবে না আসবে সেটা আমি দেখবো। তোমার কাজ তুমি করো। যাও, তুমি আমার কেবিনে এসো তো। সরি ম্যাডাম, আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম। কি ব্যাপার, তোমার জামা প্যান্ট ভেজা কেন? কাল রাতে বৃষ্টি হচ্ছিল তো, আমাদের ঘরে আবার জল পড়ে, তাই সব ভিজে গেছে। এদিকে তো তোমার ঠান্ডা লেগে যাবে, অন্য জামা পরে আসতে পারতে। অফিসে আসার মতো আমার একটাই জামা। এই নাও ধরো। টাকাগুলো কাকে দেবো ম্যাডাম? টাকাগুলো তোমার জন্য, এই টাকা দিয়ে বাড়ি তৈরি করবে। না না ম্যাডাম, আপনার এই টাকা আমি নিতে পারবো না। আর এতগুলো টাকা আমি পরিশোধ করবো কিভাবে? আমি কি তোমার সঙ্গে টাকাগুলো সঙ্গে সঙ্গে চাইছি? তুমি যখন পারবে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, আমি চাই তোমার বাড়ি বানানোর কাজ কাল থেকে শুরু হোক। আমি 2 মাসের জন্য সিঙ্গাপুর যাচ্ছি, কোম্পানির কিছু কাজ আছে। আমার ফিরে আসা না পর্যন্ত কোম্পানির সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। কেন, আপনার ভাই? ভাইও আমার সঙ্গে যাচ্ছে, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ ম্যাডাম বলেন। না থাক, এখন না, 2 মাস পর ফিরে এসে তোমার বাড়িতে গিয়ে বলবো। ঠিক আছে ম্যাডাম। দিদি তুমি তোমাদের বাড়িতে প্রথম এলা, তাহলে চিনলে কিভাবে? এই বাড়িতে সকাল সন্ধ্যা রাত্রে সবসময় তোমার কথাই আলোচনা হয়। বলছিলাম, আমার ছবি প্রত্যেকটা ঘরের সামনে টাঙিয়ে রেখেছেন কেন? তোমার জন্য তো আমার পুরো পরিবারটা পাল্টে গেছে। আমার ছেলে চাকরি পেয়েছে, আমি বাড়ি ঘর করেছি, আমার 2 মেয়ে সুখে সংসার করছে। তাহলে তুমিই বলো মা, তোমার ছবি টাঙানো থাকবে না তো কার ছবি টাঙানো থাকবে?